রেসিপি হলো আট চিলি। এর উপকরণগুলো হলো একটা গোটা ক্যাপসিকাম, পেঁয়াজ, অল্প কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ পাতা, তার পরিবর্তে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কলি। সমস্ত উপকরণগুলি এবার আমি কেটে নেব। ক্যাপসিকামগুলো আমি তেঁচড়া করে কেটে নেব। এবারে আমি পেঁয়াজ কলিগুলোকে তেঁচড়া করে কেটে নেব। এখানে আমি 4টে মাঝারি ধরনের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে চৌকো করে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিলাম। আদাটা ছুলে আমি গ্রেট করে নেব। এখানে আমি আর মাছ নিয়েছি। আর মাছটিকে আমি গাট দিয়ে ম্যারিনেট করব। বোলের মধ্যে আমি প্রথমে ময়দা, তারপর কর্নফ্লাওয়ার, তারপর সামান্য লঙ্কা গুঁড়ো এবং লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর 2টো ডিম নিয়ে আমি একটা প্রথমে ব্যাটার তৈরি করব। এখন ব্যাটারের মধ্যে আমি সামান্য জল অ্যাড করে নেব। কড়াটা গ্যাসে বসিয়ে আমি তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম ভাজার জন্য। মাছগুলোকে প্রথমে ব্যাটারের মধ্যে ভালো করে এপিট ওপিট করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে লাল করে ভেজে নিতে হবে। এবারে রান্না করার জন্য সাদা তেল, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কর্নফ্লাওয়ার, অল্প পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো সস, সয়া সস। এছাড়া লাগছে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, লেবু পাতা, পেঁয়াজ কলি। কড়াতে প্রথমে আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তার মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। সামান্য আদা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটা সুন্দর স্মেল বেরিয়েছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম। সামান্য নাড়াচাড়া করার পর আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর পেঁয়াজগুলি আর লঙ্কাগুলো 2 টুকরো করে দিয়ে দেব এর মধ্যে। এরপর সামান্য ভাজা ভাজা করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবারে এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি লেবু পাতাগুলো দিয়ে দিলাম।
সামান্য নাড়াচাড়া করার পর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দেব। এবারে ঢাকা দিয়ে আমি আঁচটা লো ফ্লেমে করে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি মাছগুলোকে উল্টে দেব। কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি 1 কাপ পরিমাণ জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে মাছের মধ্যে দিয়ে দেব। এবারে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে গ্যাসটি অফ করে দেব। নমস্কার। রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক ও শেয়ার করবেন।